দেখবো ভূতের ভিডিও, তো চলো স্টার্ট করা যাক। আর যারা ভয় পাও তারা ভাই এই ভিডিও অনেক ভয়ঙ্কর হবে। খাটের উপরে থাকলে ভাই কোনো বালিশ জড়িয়ে বসে থাকো, আর ভাই তুমি যদি খাটের নিচে থাকো আর তোমার আশেপাশে কেউ থাকে ভাই তাকে জড়িয়ে বসো ভাই, ধরে বসো ভাই, অনেক ভয়ঙ্কর হবে ভিডিও। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা একটা ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে তারা যখন ডাইনিং রুমে বসে টিভি দেখছিল তখন তাদের মধ্যে একজন সোফার মধ্যে থাকা টেডি বিয়ারটা নড়াচড়া করে উঠতে দেখে। ভাই এখানে ওকে আসলে এখানে অন্য একটা ভাষায় বলছে, আমাদের বাংলাদেশি না ভাই। ভাই যারা যারা ভয় পাও ভাই তারা দেখো না, ভয়ঙ্কর হবে। খেয়াল করছে না, ওরা কি করছে, ওই যে ওটাকে ঠিক করে দিয়ে আসে। আসলে প্রথমে তারা এই জিনিসটাকে তাদের দেখার ভ্রম মনে করেছিল, কিন্তু এই কিছুক্ষণ পরে তাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনারও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি হবে ভাই? আসলে সোফার পিছন থেকে রহস্যময় একটা কালো ছায়া 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য দেখা গিয়েছিল, এবং এরপরে তারা সবাই মিলে রহস্যময় এই কালো ছায়াটাকে খুঁজতে শুরু করে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এরপরের ঘটনাটা আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে। ভাই ওরা টিভিতে দেখতেছে। ভাই দরজা বন্ধ করে বন্ধ করে ঘরে বসে আসলে হঠাৎ করেই ঘরের ভিতরে থাকা জিনিসগুলো এদিক সেদিক উঠতে শুরু করে, এবং এই জিনিসটা দেখে মনে হচ্ছে যেন রহস্যময় কোনো কিছু একটা রেগে গিয়ে জিনিসগুলো তাদের গায়ের উপরে ছুঁড়ে মারছিল। এমনকি এই ঘটনার পরে তারা ভয়ে যখন রুমের ভিতর থেকে পালিয়ে যায় তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা রুমের দরজাটা বন্ধ করে দেয়, এবং দরজা বন্ধ করার পরেও রুমের ভিতরে প্যারানরমাল অ্যাক্টিভিটিগুলো হতেই থাকে, এবং রুমের ভিতরে একটা রহস্যময় আলোকে এদিক সেদিক নড়াচড়া করতেও দেখা যায়। কিন্তু রুমের ভিতরেই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবার ইয়ংজিয়ন একটা পরিত্যক্ত নার্সিংহোম এক্সপ্লোর করতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সাথে যে ঘটনাটা ঘটে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভাই ওখানে ও একটা লাশ, ওকে অনেক লম্বা একটা আসলে সে যখন ওই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করেই রহস্যময় একটা কালো ছায়া তার সামনে দিয়ে বের হয়ে অন্যদিকে চলে যায়, আর এই জিনিসটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথেই ওই জায়গা থেকে বাসায় চলে আসে, এবং বাসায় আসার পরে সে ভিডিও ফুটেজটা ভালোভাবে অ্যানালাইসিস করে পরবর্তীতে তার একজন বন্ধুকে নিয়ে সে পুনরায় আবার ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে যায়। কিন্তু এইবার তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা আরো অনেক বেশি পরিমাণে ভয়ানক ছিল। ভাই ক্যামেরা এমন ভাই ভাই ওখানে কোন
towers that keep recording back that way. See if like they start running or something. গালি দিয়েছে ভাই, ভূতকে গালি দিচ্ছে ভাই, চলে তোকে সেকেন্ডে মারে ফেলতে পারবে। Yeah, there's nothing there. Alright. I know I saw something and I know crazy. ভাই তো গালি আমরা আসলে আগের বারের মতো এইবারও তারা রহস্যময় কালো ছায়াটাকে এক জায়গা থেকে অন্যদিকে হেঁটে যেতে দেখে এবং ভয়ানক ব্যাপার হচ্ছে এর একটু পরেই রহস্যময়ী কালো ছায়াটা তাদের দুইজনের উপরে হামলা করে বসে। তবে ভাগ্য ভালো যে তারা দুইজন ওই জায়গা থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা মানুষ বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ব্যাচেলার ছেলে যখন ম্যাচের ভিতরে রান্না করছিল তখন ম্যাচের সিসিটিভি ক্যামেরায় এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়, সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই তোমরা, আমি বলেছিলাম এটা অনেক ভয়ঙ্কর হবে। ও দেখো ভাই, ওদিকে ছায়া আসছে ভাই, দেখতে পাচ্ছ? কি হবে এদিকে? দেখুন কি হবে। এটা এইভাবেই কোনো একটা কিছু হতে পারে, এইভাবেই নর্মাল, বাস একটুকেই ভাই হচ্ছে। এটা মরছে ভাই, এই সাইডে এটা মরছে ভাই। ওকে, এটা নর্মাল কিছু ভাই, ভয়ঙ্কর কিছু নেই ভাই। ওকে, দেখো ছায়াটা একটু কিছু না ফালতু লাইটে যায়। আসলে বন্ধুরা, ছেলেটা যখন রুমের ভিতরে দাঁড়িয়ে রান্না করছিল তখন তার পিছনে দরজার পাশে আমরা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাই, যেটা কিনা দরজার পাশের বাইরের গেট দিয়ে ভিতরের দিকে ঢুকেছে। এবং ছেলেটা যখন রান্না করে রুমের ভিতরে যাচ্ছিল তখন হঠাৎ করেই রহস্যময় কালো ছায়াটা দরজার পাশেই দাঁড়িয়ে যায় এবং সে যখন রুমের ভিতরে ঢুকে যায় তখন সাথে সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে রহস্যময় কালো ছায়াটা ওই জায়গা থেকে পুনরায় আবার বাইরে চলে যায়। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ফ্রেন্ডস গ্রুপ ঘরের ভিতরে ডান্স প্র্যাকটিস করার সময় যখন একটা গেম খেলছিল তখন তাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। I feel like I'm in 9 stands. You can only move when the lights are off. ও You can't move when the lights are on. লাইট You have 5 minutes to get there. আগে আসবে লাইট। ভাই আমি তোমাকে বলে দিচ্ছি, কতটা ভয়ঙ্কর গেম। দেখতে পাচ্ছ, লাইট বন্ধ করলে আগে আসবে, আর লাইট জ্বালাইলে আর আগে আসবে। বিছনায় শুয়ে পড়বে ভাই, আমার যেমন হচ্ছে তাই। You have 5 minutes to get there. ভাই এর ভেতরে আবার ওকে ওকে সরিয়ে আবার ভূত ওর বদলে আসবে নাকি ভাই? ভয় পাচ্ছি ভাই, ভয় পাচ্ছি। ওখানে কিছু একটা আছে, ওটা কি আগে? ওকে না, ওটা আগে আসছে না। Oh my god. ভাই ওরা লাইট বন্ধ হয়নি, একবারের জন্য লাইটটা বন্ধ হয়েছিল, কিন্তু ওরা সেটাকে সিরিয়াসলি নেয়নি। And it just fell off. একজন You shouldn't touch it. ওটা আপনি আপনি নড়ছে করে, ওটা ভাই দেখতে পাচ্ছ? সবাই খেয়াল করেছে। খুলে গেল, তোমরা আশা করি দেখেছো। এই দরজা বন্ধ করে কোনো লাভ নেই পাগল। আসলে বন্ধুরা, গেমের মাঝখানে লাইট অফ হওয়ার সাথে সাথেই তাদের পেছনে থাকা শেলফের ভিতর থেকে জিনিসপত্রগুলো নিচে পড়তে শুরু করে এবং হঠাৎ করেই সিলিং ডেকোরেশনের ঝাড়বাতিটাও নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে। এমনকি হঠাৎ করে রুফ শেলফের দরজাটাও নিজে নিজেই খুলে যায়। আর এগুলো দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই রুমের ভিতর থেকে পালিয়ে যায়। কিন্তু রুমের ভিতরে রহস্যময়ী অদ্ভুত জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই
কিছুই জানে না। এই ব্যাপারে আপনার ভূত হবে ভাই, তুইও না ভাই, কেমন মানুষ ভাই তুই। যাও আগে 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 ভাই। ওকে দাঁড়া ভাই, পিছে তোমাদেরকে দেখাই কিছু, আরো পিছে নিয়ে যাই। ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমরা এই লোকটা বহু বছর আগের পুরাতন একটা জেলখানার ভিতরে কিছুদিন আগে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল। আর এই জেলখানাটা মূলত অনেক বেশি হন্টেড হওয়ার কারণেই পরিত্যক্ত ঘোষণা করেছিল। কিন্তু এই লোকটা যখন ওই জেলখানার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায় তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। চলার আওয়াজ Dude. Dude, those footsteps. Holy sh! পরে চলার আওয়াজ আসছে। We're walking in that room over there. Dude, that literally came from back there. এটা কি ভাই, সাদা সাদা Damn. অন্য Did you just walk? Was that you just walking? কি হাঁটতেছে ভাই, এটা জিজ্ঞেস I freaking heard you. Holy moly. Hello? হ্যালো ওকে এদিকে ওকে ভাই তোমরা এটা আশা করি দেখতে পেলে। হামলা করছে, এটা একটা মেজ মনে হচ্ছে। Rock is still blowing at me. ভাই জেল Whoa. আনতি পড়া। Is that a ring? আসলে বন্ধুরা, সে যখন এই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করে সে রহস্যময় কোনো কিছু একটা পায়ের শব্দ শুনতে পায় এবং এর একটু পরে সে অপর দিকে রহস্যময় একটা ফ্লাইং অর্ব দেখতে পায়, যেটা কিনা একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছিল এবং এর একটু পরেই রহস্যময় জিনিসটা তার দিকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, এগুলো দেখার পরে সে যখন ঘাবড়ে গিয়ে সিঁড়িতে বসেছিল তখন পেছন থেকেই রহস্যময় জিনিসটা তার মাথার উপরে কোনো কিছু একটা ছুঁড়ে মারে এবং সে যখন ছুঁড়ে মারা জিনিসটাকে খুঁজে বের করে তখন দেখতে পায় যে এই জিনিসটা আসলে একটা আংটি ছিল। আর এরপরে সে যখন জেলখানার প্রিজন সেলের দিকে যায় তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। এদিকে তো মনে হয় একটা কোনো ক্যাদির আত্মা আছে ভাই, কোনো জেলে। এগুলো কিসের আওয়াজ ভাই? আর তুই তো বলতাম তো ভাই, তুই কেন বলতাম? Hello? ওকে ওকে কথা বলছে, তাই কিছু বলছে না, শান্ত হয়ে গেছে কথা বলছে দেখে। ভাই আগে যাস না, মরবি তুই। Did I make you angry? I'm sorry. I didn't mean to piss you off. ওকে ও বলতেছে ভাই আমি তোমাকে জ্বালিয়েছি, সরি ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কিছু করবো না। আমাকে আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে প্রিজন সেলের ভিতরে আপনারা রহস্যময় একটা অরেঞ্জ কালারের চোখ দেখতে পাবেন, যেটা কিনা এই লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, সে যখন প্রিজন সেলটার কাছাকাছি যায় তখন ভিতর থেকে রহস্যময় কোনো কিছু একটা অনেক জোরে তার মাথার উপরে আঘাত করে। আর এই ঘটনার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যার কারণে সে এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল। কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা রহস্যময় জিনিসটা এই ছেলেটার উপরে বারবার আক্রমণ করছিল। তো গাইস ভিডিও আজকে এটুকু রাখি, তারপরে আমরা আবার পরে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে দেখা করবো। তো বাই বাই।